আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, দই দিয়ে বেলের শরবত। এই গরমে কিন্তু ভীষণই উপকার। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। তাহলে চলুন কিভাবে আমি এই দই দিয়ে বেলের শরবত বানালাম দেখে নেবেন। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি বেলের শরবত করব দই দিয়ে, তার জন্য এখানে আমি একটা বেল নিয়ে নিয়েছি। তাহলে চলুন কিভাবে হচ্ছে এই বেলের শরবত দেখে নেবেন। বেল ফাটিয়ে নিয়েছি এবং বেলও বের করে নিলাম। তো আরেকটা থেকেও আমি বার করে নিয়ে ফিরে আসছি। সমস্ত বেলের দানাগুলো বের করে নিচ্ছি আঠা সমেত। তো এই আঠাগুলো খাওয়া ভালো না একদমই। তো আমি আগে সমস্ত দানাগুলো বের করে নিয়ে তারপরে আমি নেক্সট স্টেপে চলে যাব। দেখেছেন কত আঠা রয়েছে, আর এরকম বেলের দানা সমেত আর আঠা সমেত করলে না একদম বেলটা খেতে ভালো লাগে না। তো আমি সমস্ত রকমভাবে দানাগুলো বের করে নিলাম। সমস্ত আমি বেলের দানাগুলো বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এখন গ্রাইন্ডারের মধ্যে বেলগুলো ঢেলে দেবো। আমি যেইভাবে বেলের শরবতটা করি আপনাদের সেইভাবেই দেখাচ্ছি। একটা দানা পড়ে রয়েছে, এই দানাটা এখন আমি তুলে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, মানে 4 চামচ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে। আর দিয়ে দেবো এখানে টক দই, পরিমাণ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে বরফ, আর দিয়ে দেবো হচ্ছে এখন ঠান্ডা জল। এখন ভালো করে নাড়াচাড়া করে নেবো একটা চামচ দিয়ে। এখন আমি গ্রাইন্ডারে খুব ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। দই দিয়ে বেলের শরবতটা হয়ে গেছে। তো এখন আমি একটা জায়গা আর ছাঁকনি নিয়ে নেব, নিয়ে এখন এই বেলের শরবতটা একটু ছেঁকে নেব। কেননা অনেক সময় বেলের যে আঁশগুলো থাকে না, ওগুলো মুখে পড়লে মোটেই ভালো লাগবে না। তার জন্য আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। যেহেতু দই দিয়েছি তো একটু হলুদ ভাবটা কম এসেছে, তো আমি এখানে কোনো ফ্রুট কালার ইউজ করিনি। তো আমি নর্মালি এরকমই রেখেছি। এই যে এরকম আঁশ বেরোবে, তো এই আঁশটা আমি ফেলে দেব। তারও যেইটুখানি আছে ওইটুখানিও আমি এইভাবেই ছেঁকে নেব। এতে দই আর বেলের শরবতটা খেতে ভালো লাগবে। দেখুন একটু আঁশ মতো বেরিয়েছে বেলের। তো এইগুলো আমি ফেলে দেব। এবারে আমি নেক্সট স্টেপে চলে যাব। আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে এখন আমি পরিবেশন করে নিচ্ছি।
গরমকালে এরকমভাবে বানিয়ে খাবেন, পেটের পক্ষে তো খুবই উপকার এই গরমকালে। দই দিয়ে বেলের শরবত রেডি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।